ইফ ফাংশনের সাথে এন্ড কন্ডিশন বা এন্ড ফাংশন ব্যবহারের নিয়ম। এখানে যে ডেটাগুলো রয়েছে নাম, নেম, জিওগ্রাফি, ইংলিশ, ম্যাথ, টোটাল। এখানে আমি ইফ ফাংশনের সাথে এন্ড ফাংশন ব্যবহার করে দেখাবো। সমান if C3 greater than 33 and D3 less than 33 below if false, অর্থাৎ এখানে রেজাল্ট কি হবে 1, ধরি 1 হবে রেজাল্ট। দেখেন এখানে রেজাল্ট 1 হয়েছে, কারণ এখানে D3 less than greater than 50 তাই 1 হয়েছে। আর D3 যদি এখানে 32 হয়, ওয়ান হবে। এখানে যদি 32 হয় 1 হবে। এভাবে আমরা ইফ ফাংশন ব্যবহার করি। ধরেন এখানে ইফ C3 greater than 33 and C3 less than 33, তাহলে হবে 1। রেজাল্ট ফলস। দেখেন রেজাল্ট ফলস কেন হয়েছে? কারণ এখানে C3 greater than 33 না, এবং C3 less than 35 ঠিক আছে, কিন্তু কন্ডিশন একটা মিলেছে তাই এখানে ফলস হয়েছে। ফলস মানে গ্রেটার দেন 33 যদি করি তাহলে এখানে ট্রু হবে, কারণ এখানে C3 33 এর বেশি তাই রেজাল্ট হয়েছে ট্রু। আর C3 লেস দেন 35, 35 এর কম, ঠিক আছে। যদি 32 দেই তাহলে রেজাল্ট হবে ফলস, 1 দেই রেজাল্ট হবে ফলস। এখানে 35 দিলে রেজাল্ট হবে ফলস। এখানে গ্রেটার দেন 33 লেস দেন 35। মানে C3 গ্রেটার দেন 31 দিলে রেজাল্ট ট্রু হবে, কারণ এখানে C3 31 এর বেশি আছে 32 এবং C3 লেস দেন 35 আছে, তাই এখানে রেজাল্ট হয়েছে ট্রু। এভাবে আমরা ইফ ফাংশনের সাথে এন্ড ফাংশন ব্যবহার করতে পারি। এখন কপি করে সবগুলো দিয়েছি। এটা ট্রু রেজাল্ট, এটা ফলস, এটা ট্রু, এটা ফলস 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 ফলস, এটা হয়েছে ট্রু, এটা ফলস। এভাবে আমরা ইফ ফাংশনের সাথে এন্ড ফাংশন ব্যবহার করতে পারি।